আমরা ডাপ অ্যান্ড ডাতের কোশ্চেন ব্যাংক থেকে যে গ্রামার প্র্যাকটিস সেট রয়েছে সেই গ্রামার প্র্যাকটিস সেটের 21 নম্বর সেট পর্যন্ত আমরা কমপ্লিট করেছি। আজকে আমরা বাকি চারটে 22, 23, 24 এবং 25 এই বাকি চারটে সেট শেষ করব এবং তারপরে আমাদের আসছে মাধ্যমিক এক্সামিনেশনে যে ধরনের কোশ্চেন গ্রামার থেকে এসছে সেগুলো নিয়ে ডিসকাস করা। তাহলেই কিন্তু আমাদের গ্রামার পোর্শনটা অনেকটাই কমপ্লিট হয়ে থাকবে। এবং আমার যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্টে প্রত্যেকটা গ্রামারের টপিক ধরে এক একটা প্লেলিস্ট সাজানো হয়েছে, যেমন ভয়েস চেঞ্জের, ন্যারেশন চেঞ্জের, ডিগ্রি চেঞ্জের, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের, আর্টিকেল প্রিপোজিশনের, ভার্ব ফর্মের, প্রত্যেকটার একটা একটা করে প্লেলিস্ট করা হবে এবং সেগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা প্লেলিস্ট ধরে তোমরা প্র্যাকটিস করতে পারবে এবং সেখানে তোমরা একদম বেসিক লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় যেভাবে কোশ্চেন আসে সেই রকমভাবে তোমাদের প্র্যাকটিস করানো হবে। তো অবশ্যই যারা মাধ্যমিক পরীক্ষার্থী তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, তোমাদের অবশ্যই এটা কাজে লাগবে, এই চ্যানেলটায় আমরা আশা করছি। এবার দেখো আমরা চলে আসবো নাম্বার 22। সেট নাম্বার 22-এ কি বলেছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে ভার্ব ফর্ম দিয়ে আমাদের পূরণ করতে হবে। স্বামী ওয়েন্ট টু স্কুল, স্বামী স্কুলে গিয়েছিল। দেখো ড্যাশ ফিলিং, ফেল্ট, ওয়াজ ফিলিং। এবার লক্ষ্য করো এখানে ওয়েনটা হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম এবং এটা একটা ফাইনাইট ভার্ব। তাহলে এর পরে নতুন করে এই একই সাবজেক্টের জন্য ফাইনাইট ভার্ব বসবে না। তাহলে সেক্ষেত্রে আমাদের ফাইনাইট ভার্ব এখানে দুটো আছে, ফেল্ট আছে, ওয়াজ ফিলিং আছে, দুটোই বসবে না। তাহলে এইটা বসবে ফিলিং মানে অনুভব করে। দ্যাট যে হি ওয়াজ দ্য ওস্ট বয় অন আর্থ, সে হলো পৃথিবীতে সবচেয়ে খারাপ ছেলে। হিজ কনসাইন্স, তার যে বিবেক সেটা কি করেছিল, বদার হচ্ছে তোমার প্রেজেন্ট টেন্স, এটা হবে না। আর হ্যাড বদার্ড মানে এরকম ব্যাপার নয় যে আগে এটা হয়েছিল, সেটাও নয়। আগে যদি বদার্ড করতো তাহলে মানে অতীতের অতীত হলে সেক্ষেত্রে হ্যাড বদার্ড হতো। তাহলে এখানে সিম্পল V2 বসবে, বদার্ড হিম, তার বিবেক তাকে বাধা দিচ্ছিল বা বিবেক তাকে দংশন করছিল। হি ওয়াজ নট অ্যাট অল শিওর, সে মোটেও নিশ্চিত ছিল না। ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল ওয়াজ, এখানে হ্যাজ বিন হবে না, হ্যাড বিন হবে না, ওয়াজ অ্যাকিউরেট। আচ্ছা এবার দেখো ডেসক্রিপশনটা সে আগে বলেছিল না তার বাবাকে, আমরা জানি। তাহলে আগে যদি বলে থাকে, যদি ডেসক্রিপশনটা আগে বলে থাকে তাহলে আমরা হ্যাড বিন করব, হ্যাড বিন অ্যাকিউরেট, ঠিক আছে। কারণ কোনো ঘটনার আগের ঘটনা অতীতের অতীত বোঝালে আমরা হ্যাড প্লাস V3 করি। এখানে হ্যাড বসলো আর বি ভার্বের যে V3 সেটা হলো বিন, তাহলে হ্যাড বিন বসবে এখানে, ঠিক আছে। এবার চলে এসো কোশ্চেন নাম্বার বি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। দেখো দ্য মোর হি থট অ্যাবাউট স্যামুয়েল, তার সম্পর্কে, স্যামুয়েল সম্পর্কে। দ্য মোর আমরা জানি দ্য মোর এভাবে থাকলে দ্য মোর হয়। দ্য মোর হি থট অ্যাবাউট স্যামুয়েল, দ্য মোর স্বামী গ্রিভড অফ হিম, ঠিক আছে, তার প্রতি দুঃখ বোধ করতে লাগলো। তাহলে এই হয়ে গেল আমাদের আর্টিকেল প্রিপোজিশন। এবার চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার সি, ডু অ্যাজ ডিরেক্টেড। দেখো দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল, এটা কি বলেছে, চেঞ্জ দ্য ভয়েস। ভালো করে লক্ষ্য করো এখানে বলেছে চেঞ্জ দ্য ভয়েস, তাহলে ভয়েসটা আমরা এখানে করব। দেখো 1 নম্বর দে হচ্ছে সাবজেক্ট, উড বি অ্যালাউড হচ্ছে ভার্ব এবং টু সি গান্ধীজি, গান্ধীজিকে দেখা, বিফোর দ্য ফিউনারাল মানে তার অন্ত্যেষ্টিক্রিয়ার আগে। তাহলে এখানে কে অ্যালাউ করবে সেটা বলা নাই। তাহলে আমরা লিখতে পারি যে অথরিটি, যে আমরা বলতে পারি দ্য অথরিটি, ঠিক আছে। তারপরে আমরা কি লিখবো, এটা প্যাসিভ ভয়েসে আছে, তাহলে উড অ্যালাউ করব, উড অ্যালাউ। এবার দে আছে, দে হয়ে যাবে দেম, উড অ্যালাউ দেম, হয়ে গেল এটুকু ভয়েস চেঞ্জ। এবার যেটুকু বাকি আছে টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল, আমরা লিখে দেবো বাকিটা টু সি গান্ধীজি। মনে রাখবে যে যখন কোনো আর্টিকেল বসবে তখন তার পরেরটা কিন্তু কখনোই কোনোভাবে আমরা সাবজেক্ট চয়েস করব না। টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের ভয়েস চেঞ্জ। তোমরা অবশ্যই খাতায় টুকে নেবে। তারপরে দেখো 2 নম্বর, দেয়ার ইজ নো স্মোক উইদাউট ফায়ার, আগুন ছাড়া কোনো ধোঁয়া হয় না, নেগেটিভে আছে। অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বাচক করতে হবে।
এটা কি হবে জানো? ইফ দেয়ার ইজ এ স্মোক, ইফ দেয়ার ইজ এ স্মোক, দেয়ার ইজ স্মোক, এ তো হবে না। দেয়ার ইজ স্মোক যদি ধোঁয়া থাকে, কমা দিয়ে দেয়ার ইজ ফায়ার, সেখানে আগুন থাকবে। দেয়ার ইজ ফায়ার, তাহলে কোথাও ধোঁয়া থাকলে সেখানে আগুন থাকবে। তাহলে এখানে দেখো নেগেটিভটা আমরা কি করেছি, অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বাচকে করেছি। 3 নম্বর দেখো কি আছে, ডু ইউ ওয়ান্ট টু নো, তুমি কি জানতে চাও, হোয়াট বিকেম অফ ইউর কাইট, তোমার ঘুড়িটা নিয়ে কি হয়েছিল। হি সেড, তাহলে এখানে দেখো আমরা বুঝতে পারছি ইয়েস নো কোশ্চেন, তাহলে হি সেড হয়ে যাবে হি আস্কড, তাহলে আমরা করব হি আস্কড, ঠিক আছে। তারপরে কি করব, এটা ইয়েস নো কোশ্চেনের জন্য ইফ বসবে বা ওয়ে দ্বারা বসাতে পারো। তারপরে ডু ইউ ওয়ান্ট, ডু উঠে যাবে, ডু দিয়ে থাকলে ডু উঠে যাবে, ইউ ওয়ান্ট হয়ে যাবে ইউ ওয়ান্টেড, তাহলে ইউ মানে কে আমরা জানি না, তো ইউটাই লিখতে পারি, কোনো অসুবিধা নেই। ইউ ওয়ান্টেড, তাহলে ইফ ইউ ওয়ান্টেড হয়ে গেল, ওয়ান্ট হয়ে গেল ওয়ান্টেড, ইফ ইউ ওয়ান্টেড টু নো, টু নো পর্যন্ত লিখলাম। তারপরে দেখো টু নো, এবার আছে দেখো হোয়াট বিকেম, তাহলে V2 আছে, তাহলে V2 থাকলে কি হয়ে যায়, হ্যাড প্লাস V3, ঠিক আছে। তাহলে কি লিখবো, হট, তারপরে লিখবো হ্যাড, তারপরে বিকেম হয়ে যাবে 3 নম্বর ফর্ম বিকাম, বিকাম অফ ইওর কাইট, অফ ইওর কাইট, ঠিক আছে। তাহলে এ হয়ে গেল আমাদের ন্যারেশন চেঞ্জ। এবার আমরা চলে আসবো আমাদের ফ্রেজাল ভার্ব অপশনে, কোশ্চেন নাম্বার ডি। দেখো ফ্রেজাল ভার্ব কি বলেছে, সামন মানে ডেকে আনা, প্লিজ সামন এ ডক্টর, দয়া করে একটি ডাক্তার ডেকে আনো। কল ইন মানে ডেকে আনা, ঠিক আছে। তাহলে আমরা এই বক্সের মধ্যে লিখবো কল ইন মানে ডেকে আনা, ডেকে আনা, ডাক্তার ডেকে আনাকে আমরা বলবো কল ইন, ঠিক আছে। দ্য ব্রাদার্স কোয়ারেলড ওভার দেয়ার প্রপার্টি, ভাইরা তাদের সম্পত্তি নিয়ে ঝগড়া করছিল, ঝগড়া করা ইংরেজি কি, কোয়ারেলড ইংরেজি কি বলো, ফল আউট, তাহলে ফল আউটের পাস্ট টেন্স হবে কারণ V2 আছে এখানে, তাহলে আমরা কি করব, ফেল আউট, ফলের পাস্ট টেন্স ফেল, তাহলে ফেল আউট, ফেল আউট অর্থাৎ ঝগড়া করা, এর অর্থ হচ্ছে ঝগড়া করা, ওকে। তাহলে ফেল আউট, কোয়ারেল এখানে হবে ফেল আউট। এবার দেখো স্প্রেড আছে, কটা লক্ষ্য করো, স্প্রেড, স্প্রেড মানে হচ্ছে ছড়িয়ে পড়া। দ্য নিউজ স্প্রেড, খবরটি ছড়িয়ে পড়েছিল, দ্যাট দ্য ম্যানেজার হ্যাজ ডাইড, যে ম্যানেজার মারা গেছে। তাহলে ছড়িয়ে পড়া ইংরেজি কি বলো, ব্রেক আউট, ব্রেক আউট মানে কি ছড়িয়ে পড়া, তাহলে ব্রেক আউট হয়ে যাবে ব্রোক আউট, পাস্ট টেন্স হিসেবে ব্রোক আউট, ছড়িয়ে পড়েছিল, তাহলে ব্রোক আউট, ব্রেক আউট মানে ছড়িয়ে পড়া, কোনো জিনিস ছড়িয়ে পড়া, কোনো রোগ ছড়িয়ে পড়া, খবর ছড়িয়ে পড়া, সেই ক্ষেত্রে আমরা বলবো ব্রেক আউট, ঠিক আছে। তাহলে এ হয়ে গেল আমাদের সেট নাম্বার 22। এবার চলে আসবো সেট নাম্বার 23, 23 নম্বর সেটে। দেখো কি আছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সঞ্জয় সেন ড্যাশ মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব ফর দ্য 3 কনসিকিউটিভ ইয়ার্স। দেখো 3টে বছরের উল্লেখ আছে, তার মানে কি হবে, কন্টিনিউ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। 3টের মধ্যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখো এইটা, তাহলে এইটা হবে হ্যাজ বিন কোচিং, ওকে, কারণ সময়ের উল্লেখ আছে ফর দ্য 3 কনসিকিউটিভ ইয়ার্স। এবার দেখো এখানে আছে লাস্ট ইয়ার, গত বছর, তাহলে পাস্ট টেন্স হবে লাস্ট ইয়ার হি ড্যাশ মোহনবাগান দ্য চ্যাম্পিয়ন অফ দ্য ন্যাশনাল লিগ, এটা করেছিল, সিম্পল করেছিল, হ্যাজ তো হবেই না প্রেজেন্ট টেন্স। ওয়াজ মেড মানে তাকে করা হয়েছিল না, সে করেছিল, তাহলে মেড, মেড মোহনবাগান, সেই মোহনবাগান কি করেছিল, দ্য চ্যাম্পিয়ন অফ দ্য ন্যাশনাল লিগ। হি এবার এখন তাকে সম্মান করা হয়, তাহলে হি হ্যাজ রিগার্ডেড মানে সে সম্মান করে, সেই সম্মান করেছিল, না এটাও হবে না, এটাও হবে না। হি ইজ রিগার্ডেড প্যাসিভ ভয়েসে, হি ইজ রিগার্ডেড তাকে সম্মান করা হয় অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল বেঙ্গলি ফুটবল কোচেস অফ দ্য রিসেন্ট টাইমস। রিসেন্ট টাইমের কথা বলা হয়েছে, তাই প্রেজেন্ট টেন্স, হি ইজ রিগার্ডেড, তাকে সম্মান জানানো হয়, প্যাসিভ ভয়েসে লিখতে হবে, মানে সে সম্মান জানাবে না যে সে রিগার্ড করবে, তাকে সম্মান জানানো হবে, মানে বি ভার্ব প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। তারপরে চলে এসো কোশ্চেন নাম্বার বি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন। দেখো লাস্ট নাইট অর্কজিৎ ড্রিমড অফ, কারো স্বপ্ন দেখার ড্রিম ব্যাপারে অফ বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ড্রিমড অফ স্পাইডারম্যান। হি ইজ ভেরি মাচ ফন্ড অফ, ফন্ডের পরে অফ বসে, ফন্ড অফ দ্য সুপার হিরোজ অফ কমিক বুকস। ইন হিজ ড্রিম হি স হিজ ফেভারিট সুপার হিরো ফ্লাইং ওভার হিজ রুম,
তার ঘরের ওপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ঘরের ওপর দিয়ে তাহলে কি হবে? ওভারই হবে, ও রুমের ওপর দিয়ে, তাহলে ওভার হিজ রুম থ্রু দ্য ওপেন উইন্ডো, ঠিক আছে। এবার চলে এসো কোশ্চেন নাম্বার সি। কোশ্চেন নাম্বার সিতে কি বলেছে? ডু অ্যাজ ডিরেক্টেড, রেবা ইজ আওয়ার ক্যাপ্টেন, সি হ্যাজ স্কোরড এ হাফ সেঞ্চুরি। কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন, তার মানে তুমি তিনটে ক্লজে জয়েন করতে পারো, অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ আর তোমার অ্যাডভার্বিয়াল ক্লজ। এখানে আমরা রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজে জয়েন করব। আমরা কি লিখবো? 1 নম্বর, রেবা ইজ আওয়ার ক্যাপ্টেন, এটা যেমন আছে লিখে দেবো, রেবা ইজ আওয়ার ক্যাপ্টেন, এটা হয়ে গেল, ঠিক আছে। এবার এই ক্যাপ্টেনটাই তো সি, তাহলে এখানে হু লিখে দেবো, হু হ্যাজ স্কোরড, ঠিক আছে, এ হাফ সেঞ্চুরি। এইটা আর একটা রকম ভাবে করা যাবে, ঠিক আছে। কিরকম ভাবে করা যাবে আমি বলছি। সেঞ্চুরি এটা একটা হলো, আর একটা দেখো তোমরা এই 1 নম্বরেরটাই, যে যেই রেবা সেই কিন্তু সি, তাহলে কিভাবে করতে পারি? রেবা আগে লিখবো, রেবা লেখার পরে আমরা এই অ্যান্টিসিডেন্টের সঙ্গে যুক্ত করব, হু হ্যাজ স্কোরড এ হাফ সেঞ্চুরি, হু হ্যাজ স্কোরড এ হাফ সেঞ্চুরি, এটা আমরা লিখবো। তারপরে লিখবো বাকিটা, ইজ আওয়ার ক্যাপ্টেন, ইজ আওয়ার ক্যাপ্টেন, ঠিক আছে। এইভাবে আমরা লিখতে পারবো। দুরকম ভাবে আমরা এই রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজে জয়েন করতে পারবো। যদি এখানে বলতো রিলেটিভ ক্লজে জয়েন করো তাহলেও কিন্তু সেম অ্যান্সার আসতো। তারপরে চলে এসো 2 নম্বর, আই উইল রাইট দ্য রিপোর্ট টুমরো, আমি আগামীকাল রিপোর্টটা লিখবো। চেঞ্জ দ্য ভয়েস, খুব সহজ, আই সাবজেক্ট আর দ্য রিপোর্ট অবজেক্ট, তাহলে কি লিখবো আমরা? 2 নম্বর, দ্য রিপোর্ট হলো। তারপরে কি লিখবো? উইল বি রিটেন, উইল বি ভার্ব বসবে। তারপরে রাইটে 3 নম্বর কি বসবে? রিটেন। টুমরো লিখে দাও এখানে, রিটেন টুমরো বাই আই আছে, তাহলে বাই মি, অ্যান্সার আমাদের হয়ে গেল। 3 নম্বর দেখো, দ্য বয় সেড টু হিজ ফাদার, বালকটি তার বাবাকে বলেছিল, আই ডিড নট প্লে ক্রিকেট ইয়েস্টারডে। খুব সুন্দর, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন। দেখো এটা অনেকের ভুল হয়। 3 নম্বর এখানে কি আছে দেখো, দ্য বয়, তাহলে এখানে অ্যাসার্ট করা মানে সেড টু টোল্ড হয়ে যাবে, তাহলে দ্য বয় টোল্ড হিজ ফাদার, তারপরে কি বসবে? দ্যাট বসবে। এবার দেখো মজাটা, এখানে ডিড নট আছে না, ডিড নট প্লে, তার মানে আই নট প্লেড মানে সাবজেক্ট প্লাস V2 এখানে ধরতে হবে, তাহলে কি হবে? আই হ্যাড নট প্লেড, এটা হয়ে যাবে আই। এবার আইটাকে দ্য বয়, তাহলে হি হয়ে যাবে, হি, তারপরে হ্যাড, তারপরে নট, তারপরে প্লেড। বোঝা গেল? কারণ এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ, তাই এটা পাস্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ করলাম। ক্রিকেট ইয়েস্টারডে যেমন আছে, ক্রিকেট ইয়েস্টারডে, এই হয়ে গেল আমাদের অ্যান্সার, ঠিক আছে। লিখে নেবে তোমরা। এবার আমরা চলে আসবো ফ্রেজাল ভার্ব চ্যাপ্টার। দেখো কোশ্চেন নাম্বার ডিতে আছে ফ্রেজাল ভার্ব, দ্য ইয়ং ম্যান ওয়াজ রেয়ার্ড, লালন মানে ওই ইয়ং ম্যানটিকে লালন পালন করা হয়েছিল বা পালিত করা হয়েছিল বাই হিজ আঙ্কেল, তার কাকার দ্বারা। তাহলে পালন করা ইংরেজি কি? ব্রিং আপ, তাহলে ব্রিং আপের 3 নম্বর ফর্ম কি? ব্রট আপ, পালন করা, ব্রট আপ, BROUGHT, ব্রট আপ মানে লালন পালন করা, কাউকে লালন পালন করা, সেটাকে আমরা বলবো কি? ব্রট আপ, ঠিক আছে। 2 নম্বর দেখো, সীমা মেট হার টিচার ইন দ্য মার্কেট, সীমা তার শিক্ষকের সঙ্গে দেখা করেছিল মার্কেটে। তাহলে দেখা করা ইংরেজি কাম অ্যাক্রস মানে দেখা পাওয়া, তাহলে মিটের 2 নম্বর ফর্ম মেট, তাহলে কামের 2 নম্বর ফর্ম কেম হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে কি? কেম অ্যাক্রস, ঠিক আছে। হঠাৎ দেখা পাওয়া, এর মানে হচ্ছে দেখা পাওয়া, কারোর সঙ্গে দেখা হওয়া, যা বলবা, ঠিক আছে। তারপরে দেখো, উই শুড নট টলারেট, আমাদের সহ্য করা উচিত নয়, ক্রুয়েল বিহেভিয়ার, খারাপ ব্যবহার, টু অ্যানিমালস মানে পশুদের প্রতি খারাপ ব্যবহার যে হচ্ছে সেটা সহ্য করা উচিত নয়। টলারেট মানে সহ্য করা, পুট আপ উইথ মানে সহ্য করা, এটা 1 নম্বর ফর্মে আছে।
আমরা 1 নম্বর ফর্মে লিখবো পুট আপ উইথ। তাহলে পুট আপ উইথ মানে কি? সহ্য করা, এর অর্থ হলো সহ্য করা, সহ্য করা। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের সেট নাম্বার 23। এবার চলে আসবো আমরা সেট নাম্বার 24। দেখো সেট নাম্বার 24, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। 40 years ago, 40 বছর আগে, I had to go to London, আমাকে লন্ডন যেতে হয়েছিল। ডিউরিং মাই স্টে, এখানে শুধু স্টে হবে, এই ভার্ব হলেও এটা নাউন ফর্ম হিসেবে বসবে। ডিউরিং মাই স্টে ইন লন্ডন, লন্ডনে থাকার সময় আই, তাহলে আমি এর আগে এক্সপিরিয়েন্স করেছিলাম, তাহলে আই হ্যাড অ্যান এক্সপিরিয়েন্স, তাই তো এক্সপিরিয়েন্স করেছিলাম। হুইচ আই, যেটা আমি এখন বলতে পারি না, নাও, তাহলে ক্যান নট, এখানে ক্যান নট। হুইচ আই ক্যান নট ফরগেট, যেটা আমি ভুলতে পারি না টিল নাও, এখন পর্যন্ত। fill in the blanks with appropriate article preposition. I told the student, ছাত্রটিকে বলেছিলাম, to stand up, দাঁড়াতে। the reply he said, যে উত্তর সে দিয়েছিল, he was tired, সে হচ্ছে ক্লান্ত। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের তোমার আর্টিকেল প্রিপোজিশন। এবার সি দেখো, do as directed, there is smoke, there is fire, make it complex, complex করো। খুব সোজা, if there is a smoke, if there is smoke, there is fire, যেটা আগেই করলাম একটু আগে। if there is smoke, there is fire, হয়ে গেল অ্যান্সার, কমপ্লেক্স। তারপরে দেখো, চেঞ্জ দ্য ভয়েস, ডু ইট অর লিভ ইট, খুব সোজা, লেট ইট বি ডান অর লেফট। দেখো এটা কি হবে, 2 নম্বর, লেট দিয়ে হবে, লেট ইট বি ডান, হলো। এবার তুমি করতে পারো অর লেট ইট বি লেফট, লেট ইট বি লেফট, বা দুটোকেই কমন ধরে নিয়ে শুধু লেফট বসাতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা 3 নম্বর, দ্য জায়ান্ট সেড ক্লাইম আপ লিটল বয়, ছোট্ট বাচ্চাটিকে জায়ান্ট বললো কি উঠে পড়ো। তাহলে এখানে আমরা 3 নম্বর কি বলবো, দ্য জায়ান্ট টোল্ড দ্য লিটল বয় টু ক্লাইম আপ, ওঠার জন্য। এটা কোন সেন্টেন্স, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, হলো, টু ক্লাইম আপ। তাহলে এই হয়ে গেল আমাদের ডু অ্যাজ ডিরেক্টেড। এবার চলে আসবো আমরা ফ্রেজাল ভার্ব পোরশনে। দেখো কি আছে, আর্ন সেভ ফুড গ্রেনস ফর ফিউচার। তাহলে অ্যান্টস মানে পিঁপড়েরা সেভ করে ফুড মানে খাবার শস্য, ফর ফিউচার ভবিষ্যতের জন্য। সেভ করা ইংরেজি কি বলো, পুট বাই, পুট বাই মানে সেভ করা। তাহলে এখানে পুট বাই আছে, পুট বাই বসবে, কারণ V1 আছে। পুট বাই মানে হচ্ছে সঞ্চয় করা বা সেভ করা, সঞ্চয় করা। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। রিড দ্য টেক্সট কেয়ারফুলি, টেক্সটটা যত্ন সহকারে পড়ো, রিড। গো থ্রু, এখানে V1ই আছে, তাহলে গো থ্রু বসবে, গো থ্রু মানে হচ্ছে পড়া, বই পড়া, কোনো কিছু পড়া। ঠিক আছে, তারপরে দেখো 3 নম্বর, হি ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করা, কাম আপ ইন এ রিচ ফ্যামিলি, সে ধনী পরিবার থেকে জন্মগ্রহণ করেছে। কাম আপ মানে জন্মগ্রহণ করা, জন্মগ্রহণ করা। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের সেট নাম্বার 25, আজকের শেষ সেট, এবং ডাপ অ্যান্ড ডাতের কোশ্চেন ব্যাংকের একবারে লাস্ট সেট আমরা করবো আজকে, সেট নাম্বার 25। দেখো, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। লাস্ট ইয়ার আছে ভারত অভিযান বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট আছে না, অফ ইন্ডিয়া, তাহলে দেওয়া নেওয়া হয়, অর্থাৎ প্যাসিভ ভয়েস। তাহলে 1 নম্বর ইজ তো হবে না, তাহলে ওয়াজ টেকেন আপ না ওয়ার টেকেন আপ, এখানে একটা জিনিস, তাহলে ওয়াজ টেকেন আপ হবে, ওয়াজ টেকেন আপ বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট টু এর পরে V1 বসবে, টু মেক আওয়ার কান্ট্রি ক্লিন। উই অল সেখানে পার্টিসিপেট করেছিলাম, তাহলে পার্টিসিপেটেড, হ্যাঁ, ইন দিস মিশন, এই মিশনে, হয়ে গেল। নম্বর বি, fill in the blanks with appropriate article preposition. সচিন টেন্ডুলকার রিটায়ার্ড ফ্রম, কোথা থেকে রিটায়ার করেছে, ফ্রম অল সর্টস অফ ক্রিকেট, সমস্ত ধরনের ক্রিকেট থেকে। কোন ডেটের আগে কি বসে, অন বসে, অন 16 নভেম্বর 2013, 2013 সালের 16 নভেম্বর। হয়ে গেল আমাদের কোশ্চেন নাম্বার বি। আমরা চলে আসবো সি। দেখো, হোয়াট হ্যাভ ইউ রিটেন,
ফাদার, বাবা তুমি কি লিখেছো? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, স্বামী ভয় ভয় করে জিজ্ঞেস করলো। চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন, কি হবে বলো? আমরা লিখবো প্রথমে স্বামী আস্কড, তারপর কি লিখবো? হিজ ফাদার, তার বাবাকে জিজ্ঞেস করেছিল, তাই না? তার বাবাকে জিজ্ঞেস করেছিল কি হিসাবে? এই ফাদারটা দেখো এখানে চলে এলো, ফাদার অ্যাপ্রিহেন্সিভলি কথাটা আছে মানে ভয় ভয় করে, তাহলে এটা আমরা রেখে দেবো অ্যাপ্রিহেন্সিভলি, সিভলি হয়ে গেল। এবার কি লিখবো দেখো, এখানে হট আছে মানে ডব্লিউএইচ ওয়ার্ড, তার ডব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে ডব্লিউএইচ ওয়ার্ডটা লিখবো আগে। তারপর কি আছে? হ্যাভ ইউ, এই হ্যাভ ইউ হয়ে যাবে, ইউটা আগে চলে আসবে, ইউ হয়ে যাবে হি, ইউটা কে? তার বাবা, তাহলে হি হ্যাড রিটেন, হট হি হ্যাড রিটেন। আমরা যখন ন্যারেশন চেঞ্জ করবো, কোশ্চেনের যে হেল্পিং ভার্বগুলো রয়েছে সেগুলো পরে যাবে আর সাবজেক্ট আগে আসবে, তাহলে হোয়াট হি হ্যাড রিটেন, এই হয়ে গেল অ্যান্সার। আচ্ছা, এবার আমরা চলে যাবো 2 নম্বর, আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি তোমার মতন বড় নই। তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে কি হবে? ইউ আর লার্জার দ্যান মি। 2 নম্বর কি হবে? ইউ আর কম্পারেটিভে ইয়ার যোগ হয়, লার্জের সঙ্গে আর যোগ হবে, লার্জ তার সঙ্গে আর যোগ হবে লার্জার দ্যান মি, আমার চাইতে তুমি লম্বা, ইউ আর লার্জার দ্যান মি, তুমি আমার চাইতে লম্বা, বড় আর কি। তারপর 3 নম্বর দেখো, মেন অ্যান্ড ওমেন ওয়ার স্যাড দে গ্যাদার্ড অ্যারাউন্ড বিড়লা হাউস। কমপ্লেক্স সেন্টেন্স, একই ব্যাপার, খুবই সহজ। দেখো মেন অ্যান্ড ওমেন যারা, তারাই তো দে, তাহলে কিভাবে লিখবো দেখো 3 নম্বর আমরা কিভাবে লিখবো? আচ্ছা এখানে লিখছি দেখো, 3 নম্বর লিখবো প্রথমে মেন অ্যান্ড ওমেন, প্রথমে মেন অ্যান্ড ওমেন লিখবো, মেন অ্যান্ড ওমেন। এবার দে আছে না, এই দে জায়গায় লিখবো হু গ্যাদার্ড, হু গ্যাদার্ড, হু গ্যাদার্ড নিয়ে পুরো সেন্টেন্স লিখে দেবো, অ্যারাউন্ড বিড়লা হাউস, অ্যারাউন্ড বিড়লা হাউস, বিড়লা হাউস লিখে দিলাম। এবার কি লিখবো? এবার লেখার পরে এবার দেখো যেটা বাকি ছিল ওয়ার স্যাড, এই কথা লিখে দেবো ওয়ার স্যাড, তাহলে এটা হয়ে গেল তোমার অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজের জয়েনিং, মানে হচ্ছে তোমার এটা কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা এবার চলে আসবো আমরা ডু অ্যাজ ডিরেক্টেড। দেখো কোশ্চেন নাম্বার ডি, সরি এবার আমরা আসবো ফ্রেজাল ভার্ব। দেখো দ্য রেজাল্ট ওয়াজ পাবলিশড লাস্ট উইক, পাবলিশ করা হয়েছিল, প্রকাশ করা নিয়েছে কি? ব্রিং আউট, ব্রিং আউটে 3 নম্বর ফর্ম বসবে কি? ব্রট আউট, পাবলিশড প্রকাশ করা, ব্রট আউট মানে কোনো কিছু প্রকাশ হওয়া, প্রকাশ করা, প্রকাশ করা। তাহলে খবর, তাহলে রেজাল্ট পাবলিশ হয়েছিল লাস্ট উইকে। ডু নট হেট দ্য বেকার, বেকার ভিক্ষুকদের ঘৃণা করো না, হেট মানে ঘৃণা করা, লুক ডাউন আপন মানে ঘৃণা করা, V1 এ আছে, তাহলে আমরা লিখবো লুক ডাউন আপন, লুক ডাউন আপন মানে হলো ঘৃণা করা, ঘৃণা করা, ঠিক আছে। এরপরে দেখো আছে অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা, হি অ্যাবান্ডন অল হোপস অফ গেটিং দ্য জব, চাকরি পাশে সব আশা পরিত্যাগ করেছিল। গিভ আপ, অ্যাবান্ডন আছে গেভ আপ হবে, ত্যাগ করেছিল, গিভের পাস্ট টেন্স গেভ আপ, অর্থাৎ ত্যাগ করা, এর মানে হচ্ছে ত্যাগ করা। তাহলে এই আমাদের যে ডাপান্ডাদের কোশ্চেন ব্যাংক থেকে যে গ্রামারের প্র্যাকটিস সেটগুলো রয়েছিল সেগুলো আজকে শেষ করলাম। এর পরের দিন আমি মাধ্যমিক এক্সামিনেশনে যে ধরনের কোশ্চেন এসছে তোমাদের পরীক্ষায়, সেই ধরনের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে রাখো। আশা করি তোমাদের আমি অনেকটাই হেল্প করতে পারবো 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে। তো আজকের জন্য এইটুকুই, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।